শীতের সকালে মিষ্টি রোদে বসে ভাত খেতে কিন্তু বেশ ভালোই লাগে। অব্র আজ সকালের খাবার রোদে বসে খেয়ে নিল, সাথে আমরাও সবাই খেয়ে নিয়েছি। আজ জলপাইয়ের আচার বানাবো, সেজন্য জলপাইগুলো একটু থেতো করে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে একটু রোদে দিয়ে দিলাম। রোদও আজ বেশ ভালোই উঠেছে। আর এদিকে আমার বাবা বাজার করে নিয়ে এসেছে। বাজার থেকে এনেছে লাউ, সাথে চিংড়ি মাছ। আর লাউ এনেই বললো আজ লাউ চিংড়ি রান্না করো, তো সেজন্যই আমি লাউ আর চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে রান্নাও শুরু করে দিয়েছি। চিংড়ি মাছগুলো আগেই ভেজে তুলে রেখেছিলাম, ওই তেলেই ফোড়ন দিয়ে লাউগুলো দিয়ে দিচ্ছি। একটু লবণ আর হলুদ দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রান্না করে নিব। লাউ চিংড়ি রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। অন্য পাশে আমি ডালও রান্না করে নিচ্ছি। লাউ দিয়ে ডাল রান্না করলাম, শেষে একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। তো এদিকে লাউ চিংড়িও রান্না কমপ্লিট, একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো লাউ চিংড়ি খেতে কিন্তু বেশ ভালোই পছন্দ করে আমাদের ঘরের সবাই। আর কচি লাউয়ের কিন্তু সবকিছুই খাওয়া যায়, মানে খোসাও খাওয়া যায়। তার জন্য লাউয়ের খোসাগুলো কেটে নিয়েছি, সাথে একটা আলুও কেটে নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে ভাজা করবো, এরকম ভাবে লাউয়ের খোসা চিংড়ি মাছ দিয়ে ভাজা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। সাথে কিছু পেঁয়াজ কলি দেবো, সেজন্য এখানে পেঁয়াজ পাতা নিতে এসেছি। আর এগুলো আমাদের নিজেদেরই লাগানো। পেঁয়াজ গাছগুলো কত সুন্দর হয়েছে দেখো। আর আজ সব লাউ দিয়ে রান্না বান্না করলাম। এদিকে লাউর খোসাগুলো সিদ্ধ হয়ে গেছে। এক পেঁয়াজ কলি আর চিংড়ি মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব। তোমরাও কিন্তু বাড়িতে এরকম লাউয়ের খোসা ফেলে না দিয়ে ভাজা করে খেতে পারো, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। সন্ধ্যার দিকে আমি জলপাই দিয়ে আচার বানিয়ে নিচ্ছি। আমাদের ঘরে সবাই টক আচারের চেয়ে মিষ্টি আচার খেতে বেশি পছন্দ করে, তাই সবসময় মিষ্টি আচারই বানানো হয় আমাদের বাড়িতে। আর এদিকে তো অব্র আচার কমপ্লিট না হওয়ার আগে খাওয়া শুরু করে দিয়েছে। রাতের খাবার আমাদের বিরিয়ানি। আর বিরিয়ানি খেতে কে কে পছন্দ করো? আমার কাছে তো বেশ ভালোই লাগে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থেকো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।